প্রত্যাশা তো আকাশচুম্বী। তো অবশ্যই আমরা খুবই আনন্দিত, আমরা খেলা দেখতে যাব দলবল বেঁধে। পুরো বাংলাদেশে যে নোয়াখালী নামে যে বিষয়টা, ওই বিষয়টা যতটুক লেভেলে উঠছে, আসলে ওই টিমটার এক্সপেকটেশন সবার কাছে ওটুকুই থাকবে। লোগোটাও দারুণ হয়েছে, যে অবশ্যই নোয়াখালী দল যেন চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ অপেক্ষার পরে আমাদের নোয়াখালীতে বিপিএল এ একটা দল গঠন হয়েছে। আমরা অনেক দিন পরে, এত প্রতীক্ষার পরে যেহেতু এই দলটা গঠন হতে পেরেছে নোয়াখালী এক্সপ্রেস নামে, তো অবশ্যই আমরা খুবই আনন্দিত, আমরা খেলা দেখতে যাব দলবল বেঁধে। প্রথমে কৃতজ্ঞতা জানাই সেই মানুষগুলোকে যারা নোয়াখালী এক্সপ্রেস নামে অন্ততপক্ষে নোয়াখালী জেলার প্রতিনিধিত্ব করে বিপিএলে অংশগ্রহণ করে দল পেয়েছে, অংশগ্রহণ করার চেষ্টা করে দল পেয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবে এবং নোয়াখালী জেলার মানুষ হিসাবে আমি মনে করি ক্রিকেটীয় আভিজাত্য নিয়ে নোয়াখালী এক্সপ্রেস যাত্রা করবে এবং আশা করি নোয়াখালী চ্যাম্পিয়ন হবে। বিপিএলে নোয়াখালীর অংশগ্রহণের সুযোগ পাওয়া নোয়াখালী এক্সপ্রেসের মধ্য দিয়ে এটি একটি বিরাট বিষয়, কেননা দীর্ঘদিনের দাবি ছিল নোয়াখালীর মানুষের যে বিপিএলে নোয়াখালীটা থাকুক। নোয়াখালীর বাসিন্দা হিসেবে আমরা খুব করে চেয়েছি বিপিএলে নোয়াখালীর একটা টিম থাকুক। এবার এসে আমাদের প্রত্যাশার জায়গাটুকু পূরণ হতে যাচ্ছে বা হয়েছে। এখন আমাদের প্রত্যাশা শুধু এটুকুই, যেন একটা পারফেক্ট টিম ব্যালেন্স করে একটা টিম গঠন করা হয়। একই সাথে আমরা বিগত সময়ে দেখেছি বিপিএলে হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ারদেরকে টাকা দিতে পারে না, একটা কেলেঙ্কারি তৈরি হয়। তো আমি একজন নোয়াখালীর বাসিন্দা হিসেবে চাইবো যেন এই জবাবদিহিতা আর স্বচ্ছতার জায়গাটুকু যেন ক্লিয়ার থাকে। অ্যাটলিস্ট নোয়াখালী দলে যেন এইরকম কোনো কলহ তৈরি না হয় এই ফ্র্যাঞ্চাইজিতে। একজন ক্রিকেট প্লেয়ার অথবা কোচ হিসেবে আমি বলবো যে নোয়াখালী টিম নিয়ে আমি আসলে অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি খুশি। আমাদের জেলার খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে আসলে সবার ভিতরে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করতেছে। সেই জায়গা থেকে আসলে আমরা অনেক বেশি খুশি। আর কিছু বিষয় যদি আমি জেলার হিসেব করি তাহলে নোয়াখালী এক্সপ্রেস নামে যে টিমটা আসছে, প্রথমত বিসিবিকে থ্যাঙ্কস জানাই, তারা আসলে এই জিনিসটা মূল্যায়ন করছে আমাদের জেলার যে টিমটাকে নিয়ে। সেকেন্ড হচ্ছে কি আসলে আমাদের জেলা নিয়ে যে হাইপ পুরো বাংলাদেশে যে নোয়াখালী নামে যে বিষয়টা, ওই বিষয়টা যতটুক লেভেলে উঠছে, আসলে ওই টিমটার এক্সপেকটেশন সবার কাছে ওটুকুই থাকবে যে ওই পরিমাণ হাইপ, আসলে ওই পরিমাণ রেজাল্ট পাচ্ছে কিনা টিম। যে অবশ্যই নোয়াখালী দল যেন চ্যাম্পিয়ন হয়। প্রথমে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিপিএলে আমাদের নোয়াখালী এক্সপ্রেস হিসাবে একটা টিম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আর আমরা অনেক আনন্দিত যে আমাদের নোয়াখালীর সব জায়গায় ভালো ভালো প্লেয়ার আছে। এখন সবার জন্য একটা খুশির ব্যাপার হচ্ছে কি আমাদের নোয়াখালী একটা টিম হয়েছে, সামনে আমাদের অনেকগুলো প্লেয়ার নোয়াখালী টিমে যাওয়ার মতন একটা পতাকা দিচ্ছে। তবে আমরা অনেক খুশি যে সৌম্য ভাই এমনকি হাসান মাহমুদ আমাদের নোয়াখালীর ছেলে, বৃহত্তর নোয়াখালীর, আমরা অনেক খুশি দুজনকে পেয়ে। আমরা অনেক আশাবাদী এবার ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতন দল আমাদের গঠন করবে আমাদের নোয়াখালী যারা টিমের ওনারা আর কি। আমরা প্রথমেই মানে অনেক খুশি বিসিবিকে বা বিসিবি সভাপতি আমির ইসলাম বুলবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নোয়াখালীকে একটি বিপিএলে একটি টিম দেওয়ার জন্য। আমরা নোয়াখালীর সকল প্লেয়ার, সাধারণ জনগণ, স্টুডেন্ট সবাই মিলে আমরা নোয়াখালীকে সাপোর্ট করব, মাঠে যেয়ে খেলা দেখবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের নোয়াখালীর মানুষ বা নোয়াখালীর ছেলেপেলেরা খেলাধুলার প্রতি অনেক বেশি আন্তরিক। আমরা সবসময় চেয়েছি, আমাদের এখানে ন্যাশনাল লেভেলের বা ভালো মানের কোনো মাঠ নেই। আমরা আপনাদের মাধ্যমে ৭১ টিভির মাধ্যমে আমরা বিসিবির কাছে আবেদন করব আমাদের নোয়াখালীতে যে কয়েকটি মাঠ আছে ওই মাঠগুলোকে সংস্কার করে আমাদের যে রুট লেভেলের প্লেয়াররা ওঠার জন্য যে ব্যবস্থাটা করে দেওয়ার ওই ব্যবস্থাটা করে দেবে ইনশাল্লাহ। আর নোয়াখালী ওয়ারিয়র্স আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে যে খুব ভালো মানের প্লেয়ারদেরকে অ্যাকোয়ার করতেছে, অ্যাকোয়ার করার মাধ্যমে টিমকে শক্তভাবে গঠন করছে। আর আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ প্লেয়ার আমি চাইবো নোয়াখালীর ছেলে পারভেজ হাসান ইমনকে আমাদের নোয়াখালীর টিমে খেলানোর মানে যদি অ্যাকোয়ার করা যায়। প্রথমে ধন্যবাদ জানাই বিসিবিকে যে ওনারা নোয়াখালীকে এরকম বড় একটা মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। আর টিমটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, লোগোটাও দারুণ হয়েছে, আমাদের নোয়াখালীর ঐতিহ্য তুলে ধরছে। প্লেয়ার হিসাবে আমরা বর্তমানে আমাদের লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদকে পেয়েছি, খুলনার ছেলে সৌম্য সরকারকে পেয়েছি, আর ফরেন প্লেয়ার আমরা কুশল মেন্ডিসকে পেয়েছি। এর বাইরে আমরা ক্যাপ্টেন হিসাবে আমরা লিটন দাসকে চাইতেছি আর কি। ক্রিকেটের দল ছিল যেটা আমাদের এখানে ছিল না, এখন আসছে, তো ডেফিনেটলি আমাদের জন্য একটা প্রাউড মনে নোয়াখালীতে এতদিন বিবাদ ছিল, বিবাদটাই নিয়ে একটা যে কার্যসম্পত্তি ছিল, এখন ওইটা তারপর এখন সম্পূর্ণ হয় নাই, বাট অ্যাটলিস্ট একটা দল গঠনের কারণে মনে হচ্ছে আমাদের আরেকটা এগিয়ে গেল বা অন্যান্য জেলার সাথে আমরা এখন একটা কম্পিটিটর হিসেবে থাকতে পারবো।